বন্ধুরা, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব রেডমি এর নতুন সিরিজ রেডমি গো। আপনারা সকলেই জানেন লো বাজেটের ক্রেতাদের টার্গেট করে রেডমি সম্প্রতি এই সিরিজটির সর্বপ্রথম ফোনটি উন্মুক্ত করেছে বাজারে। এই ফোনটি সম্পর্কে জানতে হলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজো বিডি শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল স্টোর থেকে। তাদের শপের ফিজিক্যাল অ্যাড্রেস, গ্রুপ ও পেজ লিঙ্ক দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে। আমাদের চ্যানেলের অন্যান্য বেশিরভাগ ভিডিওর মতোই আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করা যায়। আনবক্সিং করতে করতে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, এই ফোনটি রেডমি আসলে বের করেছে বাংলাদেশের বাজারের লো বাজেটের ক্রেতাদের টার্গেট করে। হ্যাঁ, শুধু বাংলাদেশের বাজারেই নয়, সারা বিশ্বে যারা লো বাজেটের ক্রেতা রয়েছে এবং একটি স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্যই এই ফোনটি বের করা হয়েছে। ফোনটির বক্সের মধ্যে আপনারা বাজেট কম হলেও কিন্তু চমৎকার একটি চার্জার পাচ্ছেন এবং চার্জারটির আউটপুট হচ্ছে স্বাভাবিকভাবেই 1 অ্যাম্পিয়ার। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে ইউএসবি টাইপ 2.0 এবং ইউএসবি টাইপ 2.0 একটা ভালো মানের কেবল প্রোভাইড করা হয়েছে এই বক্সের মধ্যেই। এই সকল অ্যাক্সেসরিজ একপাশে রেখে দিয়ে ফোনটি হাত নিয়ে দেখা যাক। সম্পূর্ণ প্লাস্টিক বডির তৈরি এই ফোনটি হাতে নিয়ে আপনার প্রিমিয়াম ফিল হবে না ঠিকই, কিন্তু যখনই আপনি এই ফোনটির প্রাইসের কথা মনে করবেন তখনই কিন্তু আপনার কাছে এই ফোনটির বিল কোয়ালিটি চমৎকার লাগবে। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং বাম পাশে রয়েছে সিম ট্রে। উপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোনের সাথে সাথে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং নিচের দিকে মাইক্রোফোন, স্পিকার এবং ইউএসবি 2.0 চার্জিং পোর্ট। সিম ট্রেটির মধ্যে আপনারা ডুয়েল সিমের সাথেও কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, তাও আবার 128GB পর্যন্ত। যদিও 128GB মেমোরি কার্ড ইউজ না করার পরামর্শই থাকলো। এই রেডমি গো ফোনটি দ্বারা অনেকদিন পর শাওমির সামনের দিকে ডেডিকেটেড টাচ বাটন পেলাম। এই ডেডিকেটেড টাচ বাটন ব্যাপারটি কিন্তু আমার কাছে সবসময় পছন্দের। এই ফোনটির মধ্যে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে এবং যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে স্বাভাবিকভাবে কম, 70% মাত্র। যদিও এই বাজেটে এর থেকে বেটার কিছু আশা করা যায় না, কারণ যখন আপনারা শুনবেন এই 5 ইঞ্চি ডিসপ্লেটির ডিসপ্লে পিপিআই হচ্ছে 294, তখনই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই বাজেটে এর থেকে বেটার কোনো ডিসপ্লে নেই। এই বাজেটে এই আইপিএস ডিসপ্লেটি আপনাদেরকে চমৎকার একটা ফিলিংস দিবে তা বলার কোনো অপেক্ষা রাখে না এবং এই ডিসপ্লেটির টাচ রেসপন্স ছিল চমৎকার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ওরিওতে, যা কিনা গুগলের গো এডিশন। আপনারা এই ইউআইটি ইউজ করলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন না যে এই ফোনটির মধ্যে মাত্র 1GB র্যামে এই ফোনটির ইউআইটি রান করছে। এই ক্ষেত্রে কিন্তু রেডমি খুব ভালো একটা কাজ করেছে তাদের এই ফোনটির মধ্যে তাদের MIUI রোম ইউজ না করে, কারণ MIUI এর মতো ভারী রোম কিন্তু 1GB র্যাম কখনোই হ্যান্ডেল করতে পারতো না। এই ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 425, যা কোয়াড কোর 1.4 GHz এবং গেমিং সাপোর্টের জন্য, না গেমিং সাপোর্ট বলবো না, আসলে জিপিইউ রেন্ডারিং এর জন্য এর মধ্যে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 308। গেমিং সাপোর্ট কেন বলছি না, কারণ এই ফোনটি একটি লো বাজেটের ফোন এবং এই ফোনটি দিয়ে আপনারা যদি গেমিং করেন চিন্তা করেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে। তাই বলে এমন না যে এই ফোনটি দিয়ে আপনারা গেমিং করতে পারবেন না। টেম্পল রান, অ্যাংরি বার্ডের মতো গেমগুলো এই মোবাইলের মধ্যে স্মুথলি রান করবে বলে আশা করছি। ফোনটি মোটামুটি লো বাজেটের প্রসেসর এবং 1GB র্যাম হওয়া সত্ত্বেও শাওমি এখানের মধ্যে গো এডিশন ইউজ করার কারণে কিন্তু এই ফোনটি খুবই স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। যদিও ফেসবুক মেসেঞ্জারের মতো বড় বড় অ্যাপসগুলো ইউজ না করে তাদের রিকমেন্ডেড ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইটগুলো ইউজ করলেই বেটার হবে বলে মনে হচ্ছে। ফোনটির মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 3000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা আপনাকে টোটাল একদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে তাতে কোনো সন্দেহ নেই। এবং এই ফোনটিতে আপনারা কল কোয়ালিটিও কিন্তু খুবই চমৎকার পাবেন, কারণ এই ছোট ফোনটির মধ্যেও কিন্তু ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। তার সাথে আপনারা কিন্তু ব্রাউজিংয়ের জন্য 4G সুবিধাও পাচ্ছেন এই ফোনটির মধ্যে। মোট কথায় আসলে এই ফোনটির মধ্যে আমি পুরনো সেই শাওমিকে খুঁজে পেলাম, যে শাওমি বলতে আমরা বুঝতাম কম বাজেটে ভালো মানের ফোন। চলুন আমরা সরাসরি চলে যাই এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 ক্যামেরা, যা দিয়ে আপনারা 1080p এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাক ক্যামেরাটির মধ্যেও আপনারা একটা ম্যানুয়াল মোড পাচ্ছেন, কিন্তু থাকছে না কোনো পোর্ট্রেট মোড। এই ছোট্ট ফোনটির 8 মেগাপিক্সেল ক্যামেরাটির ফোকাস স্পিড এবং ইউআই রেসপন্স কিন্তু খুবই চমৎকার লেগেছে। বাজেট হিসাবে কিন্তু এটি খুবই ভাবা দেওয়ার বিষয় যে এই বাজেটেও এই ক্যামেরাটি এতটা স্মুথ। ফোনটির ক্যামেরায় তোলা ছবিগুলো ভালোভাবে খেয়াল করলে দেখবেন ছবিগুলোর মধ্যে কিন্তু ভালোই ডিটেলস দেখা যাচ্ছে।
এবং এই ফোনটির মধ্যে কিন্তু মোটামুটি রিয়েল কালারই ধরতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে। বাজেট হিসাবে এই ক্যামেরাটিকে অনায়াসে 10-এ 10 দেওয়া যায় বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মতামত? ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল অ্যাপারচার 2.2 ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। হ্যাঁ, আসলেই ভালো মানের। বাজেট হিসাবে আমি আপনাদেরকে বলবো এই বাজেটে এর থেকে বেটার সেলফি আপনারা আর কোনো ফোনেই তুলতে পারবেন না। স্মুথ ইউআই, চমৎকার ব্যাটারি ব্যাকআপ এবং অসাধারণ ক্যামেরা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ফোনটিকে 10-এ 10 দেওয়ার মতো পারফরমেন্স দেখিয়েছে ফোনটি। আমি আপনাদের বলবো আপনাদের বাজেট যদি এতটা কম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ফোনটি ছাড়া অন্য কোনো ফোন আর দেখার দরকার নেই। আপনারা চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন। আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকনোর পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন।